এই বিশাল সংখ্যক প্রায় দ্বিগুণ, তিনগুণ, চারগুণ ভোটার বেড়ে যাওয়া, এর পিছনে জামায়াতের মূল ম্যাজিক কিংবা ক্যারিশমাটা আসলে কি? মানুষ যখন দেখছে যে একটা দুর্নীতিমুক্ত মানুষ এবং দল দরকার, তারা জামাতে পাইছে। তো জামাতে পাওয়ার কারণে মানুষের এখানে একটা আস্থা এবং স্যাটিসফ্যাকশন তৈরি হয়েছে। মানুষ দেখেছে একটা ডিসিপ্লিন পার্টি, সেটা জায়গা দেখছে যে জামাতেই ডিসিপ্লিন পার্টি। মানুষ দেখতে চেয়েছে যে অভ্যন্তরীণ গণতন্ত্র কারা চর্চা করে, তখন তারা দেখছে যে জামাত ইসলামের ভিতরে গণতন্ত্র আছে। বিএনপি ইজ এ বিগ পার্টি বাট মে নট বি পপুলার পার্টি। এর কারণ হচ্ছে গত আওয়ামী লীগের পতনের পরে যে সময়টা এখন আমরা অতিক্রম করছি, এখানে গ্রামে গঞ্জে নানা জায়গায় তাদের যে অ্যাক্টিভিটিস টিম, এটা মানুষ সেভাবে পজিটিভলি নিচ্ছে না। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। ওকে, কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগের একান্তই স্বৈরাচারের সহকারী সহপাঠী ছিল। আপনাদের জনপ্রিয়তা বাড়ছে, যদি আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হিসেবে এখন আমরা বিএনপিকে বাংলাদেশে বিবেচনা করি, বিএনপির জনপ্রিয়তা কমছে, আপনারা এগুচ্ছেন, বিএনপি পেঁচাচ্ছে জনপ্রিয়তা জরিপগুলোতে, এবং আপনাদেরকে আরেকটু এগুতে হবে, অনেকেই মনে করেন। সেই আরেকটু এগুতে হলে আপনাদেরকে আরেকটু সময় নিতে হবে। সেই সময়টা হয়তো এই ফেব্রুয়ারি নির্বাচন পর্যন্ত 5 মাস যথেষ্ট নয়। আরও যদি 1 বছর পাওয়া যায়, 2 বছর পাওয়া যায়, জামাতের জনপ্রিয়তা হয়তো আরও বাড়তে পারে। সেই ক্ষেত্রে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তার কথা রাজনৈতিক মহলে শোনা যায়, সেইখানে জামাতের কোনো হাত আছে কিনা? না, জামাতের কোনো হাত নাই এবং আমাদের পাও নাই। আমাদের হাতনে পাও নাই। এখানে বিষয়টা যেটা হচ্ছে দি রিয়েলিটি অফ বাংলাদেশ, ঠিক আছে? যারা এটা বলছেন জামাতের আরো সময় লাগবে, সঠিক হইতে পারে। যারা আবার এটা বলছেন না জামাত দ্রুত আগে যাচ্ছে, এই সময় ভিতরেই জামাত এটাকে ওভারকাম করে, সেটাও হইতে পারে। সুতরাং কি হবে এটা সবচেয়ে আল্লাহ ভালো জানেন। তবে আমরা দেখছি যে মানুষের আস্থা আমাদের প্রতি আগের চেয়ে এখন অনেক বৃদ্ধি পেয়েছে এবং গ্র্যাজুয়ালি সেটা বৃদ্ধি পাচ্ছে। ডক্টর আব্দুল মামুন তাহের, একটি বিষয় আপনার কাছে জানি, আপনি বলছিলেন 20 বছর লম্বা সময়, নিঃসন্দেহে 20 বছর লম্বা সময়। 20 বছর আগে যে শিক্ষার্থী ছিল সে এখন মোটামুটি সংসারের পুরো দায়িত্ব নিয়েই কাজ করছে। 20 বছর আগে জামাতের যদি আমরা ভোটের হিসেব করি 8 থেকে 10% বিভিন্ন নির্বাচনী ফলাফলগুলো বিশ্লেষণ করে পাওয়া যাচ্ছিল। এখন বর্তমানে ক্ষমতায় যেতে হলে অন্তত একটি দলের ভোট 30 থেকে 40% প্রয়োজন হয়। এই বিশাল সংখ্যক প্রায় দ্বিগুণ, তিনগুণ, চারগুণ ভোটার বেড়ে যাওয়া, এর পিছনে জামায়াতের মূল ম্যাজিক কিংবা ক্যারিশমাটা আসলে কি? এখানে দুটো দিক কাজ করছে, পজিটিভ এবং নেগেটিভ ফ্যাক্টর। পজিটিভ ফ্যাক্টর হচ্ছে মানুষ বিগত 54 বছরের নানা শাসনে, দুর্নীতিতে, দুর্বৃত্তায়নে, গণতন্ত্রহীনতায়, মারামারিতে, কাটাকাটিতে, লুটপাটে এত বেশি বিরক্ত হয়ে গেছে। বিরক্তির পরে মানুষ চাচ্ছে একটা পজিটিভ পরিবর্তন, একটা সততা, একটা শান্তিপ্রিয়তা, একটা ডিসিপ্লিন, একটা নৈতিকতা। এগুলো মানুষের এখন স্বাভাবিক দাবি। এই দাবিতে মানুষ এখন রাজনৈতিক দল খোঁজে। খুঁজতে গিয়ে দেখা যায় যে জামাত ইসলামের ভিতরে অনেক কিছু পাওয়া যাচ্ছে। যেমন জামাতের 2 জন মন্ত্রী ছিল, দুর্নীতি করে নাই। আমাদের প্রায় 60-এর মতো এমপি ছিল বিভিন্ন সময়, কখনো 20, কখনো 17, কখনো 2। এই 60টি আসনের এমপিদের ভিতরে তেমন কোনো দুর্নীতি ছিল না, ঠিক আছে? তো মানুষ যখন দেখছে যে একটা দুর্নীতিমুক্ত মানুষ এবং দল দরকার, তারা জামাতে পাইছে। তো জামাতে পাওয়ার কারণে মানুষের এখানে একটা আস্থা এবং স্যাটিসফ্যাকশন তৈরি হয়েছে। মানুষ দেখেছে একটা ডিসিপ্লিন পার্টি, সেটা জায়গা দেখছে যে জামাতেই ডিসিপ্লিন পার্টি। মানুষ দেখতে চেয়েছে যে অভ্যন্তরীণ গণতন্ত্র কারা চর্চা করে, তখন তারা দেখছে যে জামাত ইসলামের ভিতরে গণতন্ত্র আছে। রেগুলার ইলেকশন হয় দলের ভিতরে, দলের ভিতরে নির্বাচনী কোনো কাড়াকাড়ি নাই, দলীয় কমিটি করতে গিয়ে কোনো বড় ডাকাতি নাই, টাকার খেলা নাই। তো এখানে গিয়ে মানুষের সাথে একটা মিল পেয়েছে। সবটা মিলে মানুষ দেখছে যে অতীতে বড় 2টা দলকে তারা টেস্ট করে দেখেছে যে এরা কোনো সলিউশন দিতে পারে নাই। এখন থার্ড অল্টারনেটিভ হিসাবে মানুষ জামাতকে পাচ্ছে এবং মনে করে ঠিক আছে একবার জামাতকে দিয়ে আমরা দেখি। এই যে দিয়ে দেখি এই একটা পরিস্থিতি পেয়েছে, তো এটা জামাতকে মানুষের কাছাকাছি নিয়ে গেছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড, আওয়ামী লীগের অনুপস্থিতিতে এখানে আরেকটি বৃহত্তর দল হচ্ছে বিএনপি। তো বিএনপিও একটি জনপ্রিয় দল, আরও বেশি জনপ্রিয় দল ছিল। যেমন জিয়া রহমান যখন ছিলেন, বিএনপি ওয়াজ এ বিগ পার্টি অ্যান্ড পপুলার পার্টি। ম্যাডাম যখন নেতৃত্বে ছিলেন ডাইরেক্টলি, তখন বিএনপি ওয়াজ এ বিগ পার্টি অ্যান্ড
জনপ্রিয় পপুলার পার্টি, কিন্তু এখন জামাত ইজ এ বিগ পার্টি, বিএনপি ইজ এ বিগ পার্টি বাট মে নট বি পপুলার পার্টি। এর কারণ হচ্ছে গত আওয়ামী লীগের পতনের পরে যে সময়টা এখন আমরা অতিক্রম করেছি, এখানে গ্রামে গঞ্জে নানা জায়গায় তাদের যে অ্যাক্টিভিটিসটি, এটা মানুষ সেভাবে পজিটিভলি নিচ্ছে না। তো এখানে কন্ট্রাস্টে দেখা যায় এক জায়গায় গিয়ে কিছু পানি পাওয়া যায় ক্ষুধার্ত মানুষের জন্য, আরেক জায়গায় গিয়ে যায় পানি যাই আসে জিব্বার ভিতরে এটা শুষে খাইয়ে ফেলে। তো এই ডিফারেন্সটা, জি, এটা আসলে রাজনৈতিক কৌশলেরই একটা অংশ যে আপনি শুধুমাত্র আপনার জনপ্রিয়তা দিয়ে এগোবেন না, বিপক্ষে যারা আছে তাদের দুর্বলতার জায়গাটুকু আপনি খুঁজবেন। আমরা জানি যে 2014, 18, 24 নির্বাচনে মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পেত বাংলাদেশের মানুষ, নিঃসন্দেহে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিত। কাকে ভোট দিত সেটি বিষয় নয়। এবার জামাত এই বিষয়টি মনে করছে যে মানুষ বিএনপির বিরুদ্ধে ভোট দেওয়ার একটি বিকল্প খুঁজছে, সেটিও কি একটি কারণ? এটা একটা কারণ হতে পারে। ওকে, নেগেটিভ ভোটও জামাত এনজয় করতে পারে। আমরা যদি জাতীয় পার্টির বিষয়ে বলি, এই মুহূর্তে আমরা বাংলাদেশের রাজনীতিতে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি এইভাবে করে বিবেচনা করতাম। জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশ নেয়, সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোটগুলো জাতীয় পার্টি পেয়ে যাওয়ার বিষয়ে, এবং তারা যদি দুটো পার্টির ভোট একত্র হয়, সেটি কোনো ফ্যাক্টর হবে কিনা? প্রথম কথা হচ্ছে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। ওকে, কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগের একান্তই স্বৈরাচারের সহকারী সহপাঠী ছিল, তারাই আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য মৌলিক ভূমিকা পালন করছে। আমি মনে করি আওয়ামী লীগ যেহেতু এখানে তার কার্যক্রম পরিচালনার সুযোগ পাচ্ছে না, নিষিদ্ধ করা আছে, একইভাবে 14 দল জাতীয় পার্টিকেও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা উচিত। এবং এই বিষয়ে কি আপনার রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন? আমরা যারা জুলাই চেতনায় বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সকলেই তো একমত। বিএনপিও কি একমত? বিএনপির বিষয়টি বিএনপিকেই খোলাসা করতে হবে। খোলাসা করতে হবে। 3 নম্বর হচ্ছে জাতীয় পার্টি নির্বাচন করার সুযোগ পাওয়ার আমি স্বাভাবিক মনে করি না। যদি দাঁড়ায়, জনগণের কোনো ভোট তারা পাবে না, এবং তারা প্রকাশ্যে জনগণের কাছে ক্যাম্পেইন করার তাদের জন্য খুব ডিফিকাল্ট হবে। মানুষ তা থেকে সেভাবে অ্যাকসেপ্ট করবে না। আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টি পাওয়ার সেই প্রেক্ষিতটা তৈরি হবে না, আর কি দেওয়ারও সুযোগ পাবে কিনা সেটা আমি জানি না। আর আওয়ামী লীগের লোকেরা অধিকাংশই ভোট দিতে যাবে না বলে আমি মনে করি। আপনার কাছে যেটি জানতে চাই, নির্বাচন নিয়েই আমরা বেশি প্রশ্ন আপনাকে করছি। নির্বাচনে একটা জোট গঠন করার প্রক্রিয়া আছে জামাত, এবং জামাত সেটি নেতৃত্ব দিচ্ছে অন্যান্য ইসলামিক দলগুলোকে সাথে নিয়ে। এই জোট কতটা সম্প্রসারিত হবে, এবং এই জোটের ক্ষেত্রে আপনারা জোটবদ্ধ হয়ে কি ক্ষমতা যাওয়ার ব্যাপারে বেশি আশাবাদী হচ্ছেন কিনা? আমরা মনে করি যে এটা আমাদের শুরু থেকেই আমরা মনে করছি যে এখানে কোনো একটি দল যত বড়ই হোক বা ছোটই হোক, এককভাবে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করলে আবার স্বৈরাচারী মনোবৃত্তি তৈরি হইতে পারে। যেন যত বড় দলই হোক, আমরা যত আসলেই জিতি, এককভাবে ক্ষমতা করার সুযোগ পেলেও আমরা সকলকে মিলেই সরকার গঠনের জন্য চেষ্টা করব, যাতে করে প্রত্যেকে মিলে আমরা একটা দেশটা গড়তে পারি, এবং প্রত্যেকের চিন্তার অ্যাকোমোডেশনেই একটা বেটার বাংলাদেশ, বেটার গভর্নমেন্ট আমরা পরিচালনা করতে পারি। এই প্রত্যেকের মধ্যে কি বিএনপিও আছে? আমরা সকলে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিতরে থাকব। এটা জরুরি নয় যে সকলে মিলে আমরা সরকার গঠন করব, কিন্তু রাষ্ট্র পরিচালনায় সরকার যিনি থাকেন, যিনি বিরোধী দলে থাকেন, নিজেদের ভিতরে কতগুলো মৌলিক বিষয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং থেকে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনার সুযোগ হইতেই পারে। আমরা সেটাকে এনকারেজ করব। সেরকম কোনো প্রস্তাবনা জামাতের পক্ষ থেকে দেয়া হয়েছে কিনা, কিংবা ভবিষ্যতে দেওয়া হবে কিনা? না, আমরা এই বিষয়টি তো নির্বাচন ইস্যুটা তো এখনো ওইভাবেই চূড়ান্ত হয়নি। কে কত আসন পাবে সেগুলো এখনো অনেক দূরের বিষয় আছে, কিন্তু আমরা মনে করি একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার তৈরি হওয়া উচিত ইলেকশনের ক্ষেত্রে, যাতে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয়। আর আমরা তো বলেছি যে জামাত ইসলামী একটা বৃহত্তর আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমেই এই নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং সকল দলের সাথে আমরা আলোচনা করছি। যেহেতু এখানে একটা কম্পিটিটিভ ইলেকশন হবে, এবং দুইটাই বড় দল, মেজর দল জামাত এবং বিএনপি, সুতরাং তারা হেলদি ওয়েতে পারস্পরিক নির্বাচনী প্রতিযোগিতা করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। আপনাদের জোটে এনসিপি কে নেওয়া হচ্ছে কিনা? কারণ আমরা দেখেছি যখন জুলাই বিপ্লবটা হয়েছে, তখন তো আসলে এই এনসিপির সঙ্গে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা
সমর্থকরা তারাই তো সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এটিকে এগিয়ে নিয়ে গেছে, বিপ্লবকে ত্বরান্বিত করেছে। পরবর্তীতে এমন কি হলো যে এনসিপি এবং জামাত এই একসাথে জোট করার কথা ভাবতে পারছে না? না, আমরা কিছু ভাবতে পারছি না, এটা তো সব এটা সঠিক কথা নয়। আমরা ভাবছি, পারস্পরিক আমাদের যোগাযোগ আছে, কথা হচ্ছে। আমরা জুলাই চেতনায় বিশ্বাসী, সকলকে এক জায়গায় এনে আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে নির্বাচন করার পক্ষপাতী, এবং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।